উন্নয়নটা কার জন্য? মেট্রো রেল কার জন্য? মেট্রো রেল তো এদেশের সাধারণ মানুষের জন্যই, মানুষ যাতে সরাসরি চলাচল করতে পারে তার জন্য। এখন হয়তো আপাতত কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু মেট্রো রেল হয়ে যাওয়ার পর উত্তরা থেকে যদি একেবারে সেই বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যায়, অল্প সময়ের মধ্যে 60,000 লোক যাতায়াত করতে পারবে, গাড়ি নেওয়া লাগবে না। গাড়িতে আজকে আমরা শতভাগ বিদ্যুতিতে সক্ষমতা অর্জন করেছি। হ্যাঁ, প্রাকৃতিক কারণে যেহেতু কিছুটাই হয়েছে, কয়েকদিন ধরে গ্যাসের 6টা কূপ, সেখানে বালু দেখা গেছে, গ্যাস তোলা বন্ধ। তারপর আমরা কোনো মতে সেটা চালু করে রেখেছি, একেবারে বন্ধ হতে দিই নেই, কিন্তু অন্য সময় হলে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। 4টার অবস্থা মোটামুটি সেগুলি সংস্কার করা হয়ে গেছে, 2টো বাকি আছে, সেটাও হয়ে যাবে। কাজে এই সমস্যাটাও থাকবে না। তাছাড়া এলএনজি আমরা আমদানি করছি। জিনিসের দাম করোনার কারণে সব বিশ্বব্যাপী জিনিসের দাম যেমন বেড়েছে, তাছাড়া রড সিমেন্ট থেকে সব প্রতিটি জিনিসের দাম বেড়েছে, শুধু আমাদের দেশে না, সব দেশেই। এবং সময় সময় দাম বাড়ে, তার সাথে দাম অ্যাডজাস্ট করে যারা কাজ করে তাদেরকে এটা নিতে হয়, এটা করতেই হবে, নইলে আমার কাজ সম্পন্ন হবে না। আমি যদি অনেক সস্তায় বসে থাকি, আমার কাজ তো আগাবে না। এখন আবার নতুন করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, শুধু এখানেই না, ওই আমেরিকার অনেক তাদের অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা ওই যেটা আয়রন ওর বলে সেগুলি আনতে পারছে না। না আনার জন্য তাদেরও অনেক ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার পথে। একটু আন্তর্জাতিক নিউজগুলি দেখলে এটা দেখতে পাবেন যে সেখানেও কি ভোগান্তি। $1 তেল সেখানে $4 হয়ে গেছে আমেরিকার মতো জায়গায়। তা আমাদের এখানে তো জিনিসের দাম তার ধাক্কা আসবেই, কারণ এখানে যে জিনিস আমদানি করতে হয়, জাহাজের ভাড়া অতিরিক্ত বেড়ে গেছে, তো এগুলির তো একটা অবস্থা আসবেই। তারপরে আমরা চেষ্টা করছি। মোটা চালের দাম এখন 46 টাকার মতো আছে, সেটা কিন্তু খুব বেশি এটা বাড়েনি। চিকন চাল বা মাঝারি চাল কিছুটা বেড়েছে। আলু পাইকারি বাজারে এখন 25 টাকায় প্রতি কেজি পাওয়া যাচ্ছে, খুচরা বাজারে 20 টাকা। বরং এখন আলু আর পেঁয়াজের দামের জন্য কৃষক হাহাকার করে, সেটাও হলো বাস্তব। রসুন 25 টাকা পাইকারি, খুচরা 40 টাকা, মফস্বলে 30 টাকা। আলু, আমি আজকের কথা বলছি, কারণ বাজারে যান, সেই কারণ বাজারের হিসাব এখানে বলা হচ্ছে। মফস্বলে 20 টাকা পেঁয়াজ কেজি, খুচরা 25 টাকা। বেগুনের দাম, এই রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকা এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। তাছাড়া আমরা বলবো যে এরকম চালের ব্যাপারে মাননীয় স্পিকার, জিনিসের দাম বাড়লে মানুষের যাতে কষ্ট হয় রমজান মাসে, আমরা 1 কোটি পরিবার, আমরা মানুষ বলছি কারণ একজন মানুষের নামে কার্ড হয়, কিন্তু সেটা একটা পরিবার, সেই পরিবারকে আমরা স্বল্প মূল্যে, সেটা আমি সেই দিনই বলছি, আমরা জিনিস কিনে দিয়ে দিচ্ছি। এছাড়া 10 টাকা কেজিতে 50 লক্ষ লোক কার্ড, বছরে 2বার তারা চাল পায়, সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। রমজানকে কেন্দ্র করে ওএমএস চালু করা আছে, সেখানে একেবারে চাল, চিনি, তেল, ডাল, পেঁয়াজ যা যা আমরা বিক্রি করে সহজলভ্য করে দিচ্ছি মানুষের কষ্টটা কমানোর জন্য।